শুরু করছি সাফওয়ান গল্পের 17তম পর্ব। সাফওয়ান ইরাকে বলে, ঠিক আছে মহারানী, আপনি ঘুমিয়ে থাকেন, আমি আপনার সাথে কালকে দেখা করতে আসবো। এরপর বিদায় নিয়ে সাফওয়ান সেখান থেকে চলে যায়। সাফওয়ান চলে যাওয়ার 2 মিনিট পর আবারও সাফওয়ান এসে হাজির। ইরা ঘুমিয়ে আছে। ঠিক তখনই সাফওয়ান ইরাকে ডেকে বলল, এই ঘুমিয়ে গেছো, উঠো, আমি এসে গেছি। ইরা সাফওয়ানকে দেখে কিছুটা অবাক হয়ে যায়, কেননা সাফওয়ান তো বলে গিয়েছিল যে ও কালকে আসবে, তাহলে এখনই আবার চলে আসলো। আবারও মনে মনে ভাবলো যে ছেলেটা আসলেই পাগল। তখন ইরা উঠে বসলো এবং সাফওয়ানকে বলল, আপনি না বললেন কালকে আসবেন, তাহলে হঠাৎ করে আবার কি মনে করে আসলেন? তখন সাফওয়ান একটু রাগী কণ্ঠে বলে উঠল, আমার যখন ইচ্ছে আমি আসবো, যাব, তোমার থেকে পারমিশন নিয়ে চলতে হবে নাকি আমাকে? সাফওয়ানের মুখে এই কথা শুনে ইরা প্রচন্ড অবাক হয়ে গেল, কেননা ইরার সাথে সাফওয়ান কখনো এইভাবে কথা বলেনি। ইরা ভাবতে লাগলো, এত হাসি খুশি মজার একটা মানুষ হঠাৎ করে কি এমন হলো যে এই ব্যবহার